আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কবুতরের যে খাবারগুলা দেই, আসলেও খাবারগুলা কি মানসম্মত কিনা সেই জিনিসগুলো আমাদের আগে দেখতে হবে। তো এই মানসম্মত খাবার দিলে আপনাদের কবুতর সবসময় সুরক্ষা থাকবে এবং ভালো থাকবে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে মানসম্মত কবুতরের খাবার দিতে এবং বাজরো খাবার। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কি কি খাবার আমার এখানে দেয়া হয়। তো এখানে যে খাবারগুলো দেয়া হয়েছে সেটার মধ্যে দেখেন, এখানে আছে হলো গিয়ে গম, ভুট্টা এবং ধান। তারপরে আর একটা খাবার মিশ্রণ আছে, সেটা হচ্ছে হলো গিয়ে আপনার সরিষার দানা দেয়া হয়। সরিষার দানা দিলে আপনার কবুতরগুলা অনেক তেল তেলা ভাব থাকে ওই খাবারটা খেলে। তারপর আপনার কুসুম ফুল, এই খাবারগুলা যদি খাবারের সাথে থাকে, তারপরে ডারবি, এই কয়টা মিশ্রণ খাবার যদি আপনার কবুতরকে প্রতিনিয়ত খাবার দিতে পারেন, তাহলে আপনার কবুতর থাকবে তেলতেলা, ফর্সা, খুব উজ্জ্বলময়। আপনারা এই জন্য সবসময় ভালো মানের খাবারটাই দেওয়ার চেষ্টা করবেন, যাতে কবুতরগুলা ভালো থাকে এবং সুস্থ থাকে। যে খাবারগুলা খাচ্ছে কবুতরগুলা, আমরা অনেকেই শখের বশে কবুতর পালন করে থাকি। দেখা যায় যে শখ করে কবুতরগুলার কাছে আসি এবং কবুতরগুলাকে দেখভাল করি। তো এটার আগে আপনার কবুতরগুলাকে আপনি সঠিক খাবারটা দিচ্ছেন কিনা, সঠিক খাবার পাচ্ছে কিনা, সঠিক সময়ে আপনি কবুতরগুলাকে ওষুধ খাওয়াচ্ছেন কিনা, এগুলো কন্টিনিউ আপনাকে খোঁজ খবর রাখতে হবে। তাহলে দেখবেন আপনার কবুতরগুলো সতেজ থাকবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর সুন্দর পেয়ার বাচ্চা উঠবে। খালি কবুতর পালন করলে হবে না, কবুতরের সাথে আপনার এমন একটা সম্পর্ক তৈরি হবে যে সম্পর্কের মাধ্যমে কবুতরগুলাকে আপনি লালন পালন করবেন। এই যে একটা ভালোবাসার জায়গা কবুতর পালন করার, তো এই জায়গাগুলা করে নিতে হয়। কবুতর সাথে খাবার দিতে হয়, কবুতরকে দেখভাল করতে হয়, তাহলে দেখবেন আপনি আপনার কবুতরগুলো আপনার পাশে থাকবে এবং আপনার কথা শুনবে।